প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর 60 পৃষ্ঠার কাজ 1 ও কাজ 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 60 পৃষ্ঠায় দুটি কাজ দেয়া আছে। কাজ 1, তোমার নিজ ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কাজের বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করো। কোন কোন ক্ষেত্রে কাজ বাস্তবায়িত হচ্ছে না তা চিহ্নিত করো এবং প্রয়োজনীয় উন্নয়নের সুপারিশ করো। দলগতভাবে এই কাজটি করা যেতে পারে। এবং দ্বিতীয় কাজটি হলো, তোমার এলাকার স্থানীয় সরকারের কাজ বাস্তবায়নে তুমি কিভাবে সহযোগিতা করতে পারো। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, তোমার নিজ ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কাজের বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করো। কোন কোন ক্ষেত্রে কাজ বাস্তবায়িত হচ্ছে না তা চিহ্নিত করো এবং প্রয়োজনীয় উন্নয়নের সুপারিশ করো। এর সমাধান হলো, আমার নিজ এলাকার স্থানীয় সরকারের ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাজের বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করে নিম্নে উপস্থাপন করা হলো। এখানে আমি তিনটি উল্লেখ করেছি, অর্থাৎ তোমাদের যার যে প্রয়োজন সেটি দিবে, অর্থাৎ যে ইউনিয়ন পরিষদে থাকবে সে ইউনিয়ন পরিষদ লিখবে, যে পৌরসভায় থাকবে সে পৌরসভায় লিখবে, আর যার অবস্থান সিটি কর্পোরেশনের মধ্যে তারা সিটি কর্পোরেশন লিখবে। এজন্য আমি এই তিনটি ব্র্যাকেটে দিয়েছি। তোমরা এখানে স্থানীয় সরকারের জায়গায় এই তিনটির যে কোনো একটি নাম লিখবে। বাস্তবায়ন 1, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছে। অর্থাৎ তুমি যে ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় বা সিটি কর্পোরেশনে আছো সে প্রতিষ্ঠানটি কি কি কাজ বাস্তবায়ন করেছে তা লিখতে হবে। প্রথমে হলো বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছে। দ্বিতীয়টি হলো প্রাথমিক চিকিৎসার অংশ হিসাবে বিভিন্ন টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। 3, এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেছে। 4, পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল করার লক্ষ্যে জনসচেতনতা বা গণসচেতনতা সৃষ্টি ও জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন উপকরণ সহজলভ্য করার ব্যবস্থা করেছে। 5, এলাকার জমির খাজনা আদায়ের ব্যবস্থা করেছে। 6, ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেছে। এবং সর্বশেষ 7, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করেছে। বাস্তবায়িত হচ্ছে না, অর্থাৎ তোমার ইউনিয়ন পরিষদে যেসব জিনিস বাস্তবায়িত হচ্ছে না তা হলো, ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে না। এখানে যদি তোমার পৌরসভা থাকে তাহলে পৌরসভা লিখবে, যদি সিটি কর্পোরেশন থাকে তাহলে সিটি কর্পোরেশনের নাম লিখবে। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদির ব্যবস্থা হচ্ছে না। 3, এলাকায় কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে পুলিশকে জানানো এবং অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির ব্যবস্থা হচ্ছে না। 4, বিভিন্ন সামাজিক সমস্যা যেমন যৌন হয়রানি, যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে সচেতনামূলক কাজ হচ্ছে না। এবং 5, এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা হচ্ছে না। এরপর হলো উন্নয়নের সুপারিশ। ইউনিয়নের অথবা পৌরসভার অথবা সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কার্যকর করা। 2, গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান, বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদির গ্রহণযোগ্য ব্যবস্থা করা। 3, এলাকার কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে পুলিশকে জানানো এবং অপরাধের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির জন্য পোস্টার, ব্যানার, লিফলেটের ব্যবস্থা করা। 4,
বিভিন্ন সামাজিক সমস্যা যেমন যৌন হয়রানি, যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে কমিটি গঠন করে গণসচেতনতামূলক কাজ করা। এবং সর্বশেষ 5 হলো স্থানীয় সরকারের সদস্যদের উপর এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিবাদ নিষ্পত্তির ব্যবস্থার জন্য নির্দেশনা প্রদান। এই ছিল 1 নম্বর কাজের সমাধান। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল তোমার এলাকার স্থানীয় সরকারের কাজ বাস্তবায়নে তুমি কিভাবে সহযোগিতা করতে পারো। এর সমাধান হবে আমার এলাকার স্থানীয় কাজ বাস্তবায়নে আমি যেভাবে সহযোগিতা করতে পারি তা হলো 1. বিশুদ্ধ পানির অপচয় রোধ। 2. সবাইকে সময়মতো টিকা নিতে উৎসাহিত করণ। 3. বাড়ির আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নকরণ। 4. সবাইকে সময়মতো জমির খাজনা প্রদানে উৎসাহিত করণ। 5. এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা স্থানীয় সরকারের নিকট প্রেরণ। 6. এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করণ। 7. এলাকায় কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে পুলিশকে অবহিত করণ। এবং সর্বশেষ 8. যৌন হয়রানি, যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতামূলক কাজে অংশগ্রহণ। এই ছিল এই দুটি কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।